ভোলা বরিশাল সেতু ও মতিরহাট ফেরিঘাট বাস্তবায়নের জন্য ভোলা ডেভেলপমেন্ট ফোরাম বিডিএফ কেন্দ্রীয় কমিটি কাজ করে যাচ্ছে। গত জুলাই মাসে ভোলা ডেভেলপমেন্ট ফোরাম থেকে ঢাকাতে পিপিপি তথা হচ্ছে প্রাইভেট পাবলিক প্রজেক্ট বাংলাদেশ, তাদের সাথে পিপিপির সাথে সাক্ষাৎ করেছেন ভোলা ডেভেলপমেন্ট ফোরাম কেন্দ্রীয় কমিটি এবং ঢাকা কমিটি এবং চট্টগ্রাম কমিটি। এছাড়া সেতু মন্ত্রণালয় হচ্ছে ভোলা ডেভেলপমেন্ট ফোরামের একটি টিম গিয়ে দেখা করেছেন, সাক্ষাৎ করেছেন। এছাড়া ভোলা ডেভেলপমেন্ট ফোরাম পরিবেশ অধিদপ্তরের গিয়ে সাক্ষাৎ করেছেন। ভোলা বরিশাল সেতু বাস্তবায়নের জন্য ভোলা ডেভেলপমেন্ট ফোরাম সেতু মন্ত্রণালয় গিয়ে সেতু সচিব জনাব আব্দুর রউফ তার সাথে হচ্ছে সাক্ষাৎ করেছেন। সেখানে কথা বলেছেন ভোলা বরিশাল সেতু যাতে 2026 সালের 1 জানুয়ারির মধ্যে যাতে এটি কার্যক্রম বা জানুয়ারি মাসের মধ্যেই যাতে এটি ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়, সেই ব্যাপারে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানকে যে কোনো উপায়ে হোক এবং ভোলার মানুষের 30 লক্ষ মানুষের যেই দাবি এবং ভোলা বরিশাল সেতু শুধু ভোলা এবং বরিশাল দুইটি জেলার জন্যই নয়, ভোলা এবং বরিশাল সেতুটি হচ্ছে 30টি জেলার জন্য হচ্ছে এই ভোলা বরিশাল সেতু বাস্তবায়ন হলে তাদের জন্য উপকার হবে। আপনারা দেখতে পাচ্ছেন হচ্ছে পিপিপির যেই হেড অফিস ঢাকার আগারগাঁতে, সেটি দেখা যাচ্ছে। সেখানেই কিন্তু ভোলা বরিশাল সেতু বাস্তবায়নের জন্য ভোলা ডেভেলপমেন্ট ফোরাম তারা জুলাই মাসে সাক্ষাৎ করেছেন। তাদের কেন্দ্রীয় কমিটির সভাপতি লায়ন হচ্ছে আবুল কাশেম, তিনি উপস্থিত ছিলেন। সাধারণ সম্পাদক এম জহিরুল আলম তিনি উপস্থিত ছিলেন এবং কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক তিনি হচ্ছেন জসিম উদ্দিন, তিনি উপস্থিত ছিলেন এবং চট্টগ্রামে বিডিএফ এর সভাপতি হাকামুল্লাহ তিনি উপস্থিত ছিলেন এবং ঢাকার যিনি সভাপতি এম সাইফুল ইসলাম তিনি উপস্থিত ছিলেন। এছাড়া অন্যান্য তাদের সাথে আরও তরুণ উদ্যোক্তা তারাও উপস্থিত ছিলেন। তো দেখতে পাচ্ছেন যে পিপিপির যেই প্রধান অফিস যেটি হচ্ছে ঢাকার, যেখানে এই অফিস থেকেই হচ্ছে বাংলাদেশের যত প্রকল্প হয় বিদেশি সংস্থা থেকে টাকা আনার জন্য, এখানেই হচ্ছে সেটির বাস্তবায়নের জন্য হচ্ছে কথা হয়ে থাকে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে ভোলা ডেভেলপমেন্ট ফোরাম সেটির কেন্দ্রীয় সভাপতি সাধারণ সম্পাদক এম জহিরুল আলম ভোলা বরিশাল সেতু এবং মতিরহাট ফেরিঘাট বাস্তবায়নের জন্য তিনি কথা বলছেন। না হলেও যদি এটি নাও হয় পিপিপির মাধ্যমে বা মিয়াগাওয়ার মাধ্যমে, অন্য পাইপলাইনে যারা আছে কোরিয়ান কোম্পানির চেষ্টা করা হচ্ছে, অথবা সরকারি অর্থায়ন করবেন বলে যেভাবেই হোক সেতুর কাজটি এগিয়ে নিয়ে নেবেন বলে আমাদেরকে তিনি আশ্বস্ত করেছেন। এরপরে আমরা এখন পরিবেশ অধিদপ্তরের যে সুরম্য অট্টালিকা তার সামনে স্থানে আমরা আছি, এখানে আমরা এখানকার কাজও শেষ করেছি। এখানে কিভাবে ছাড়পত্রটি সহজে পাওয়া যাবে তার প্রক্রিয়াটি জেনেছি। আমরা এখন আমাদের আজকের সফর এই যে 3টি কাজ নিয়ে আমরা 3টি কাজ করলাম, এটি করে আমরা এখন চট্টগ্রামের দিকে রওনা করব। যেহেতু বিডিএফ এর সম্মানিত সভাপতি, জয়েন্ট সেক্রেটারি, চট্টগ্রাম সার্কেলের সভাপতি মহোদয়, আমাদের শিল্পপতি সোহাগ সাহেব, সবাই আমরা চট্টগ্রাম থেকে এসেছি। নির্ঘুম রাত কাটিয়েছি এখানে, সকাল থেকে লাঞ্চ পর্যন্ত কিছুই খেতে পারিনি। এই কিছুক্ষণ আগে খাওয়া দাওয়া করলাম, নামাজ পড়লাম। এখন আমরা আজকের এই কর্মসূচি শেষ করে চট্টগ্রামের দিকে রওনা করব। তো আলহামদুলিল্লাহ, আমরা শুরুতে একটা প্রতিবন্ধকতা অর্থাৎ যানজটে পড়ে একটু বিলম্ব হলো, আমরা খেতে পারিনি এটা ঠিক, কিন্তু আমরা যথাসময়ে সিইও মহোদয়ের সাথে সাক্ষাৎ করতে পারছি এবং বাকি মিটিংগুলো আমরা সাকসেসফুলি করতে পারছি। তো জহির ভাই সুস্পষ্টভাবে বলছেন যে ভোলার পক্ষে কাজ করার জন্য ভোলা ডেভেলপমেন্ট ফোরাম সর্বদাই সচেষ্ট থাকে। এর ধারাবাহিকতা 2011 সাল থেকে ভোলা ডেভেলপমেন্ট ফোরাম, এর আগে থেকে ওনারা কাজ করে, কিন্তু ভোলা ডেভেলপমেন্ট ফোরামের ব্যানারে আমরা 2011 সালে থেকে কাজ শুরু করি এবং অনেকগুলি অর্জন আছে, সেটা না বলি। আমরা শুধু সংক্ষেপে বলবো, যেহেতু আমরা আজকে আবার ঢাকা ত্যাগ করবো চট্টগ্রাম উদ্দেশ্যে। আমরা গত বৃহস্পতিবার এই মতিরহাট ঘাট চালু করার লক্ষ্যে তোরাবগঞ্জ এবং মতিরহাট যে সংযোগ সড়ক, আঞ্চলিক মহাসড়ক,
এটাকে উন্নতিকরণ ডিপিপি এবং পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্রের জন্য আমরা লক্ষ্মীপুর ভিজিট করি। সেখানে আমাদের একটা সাকসেসফুল সফর হয়েছে। তো সেটারই ফলো আপ হিসাবে আমরা গতকাল তাদের সাথে কথা বলছি। কথা বলে কিছু কোয়ারিজ ছিল, সেটাকে ক্লারিফাই করার জন্য আজকে আমরা এই পরিবেশ অধিদপ্তর আসছি। এখানকার পরিচালক মহোদয়, যিনি ছাড়পত্রের জনাপত্রী তিনি দিবেন, সেই পরিচালক মহোদয়ের সাথেও সাক্ষাৎ হয়েছে এবং উনি একজন কর্মকর্তাকে অ্যাপয়েন্টমেন্ট করে দিয়েছেন। তার সাথে আমরা সাক্ষাৎ করে আমরা বিস্তারিত ব্রিফিং নিয়ে নিয়েছি যে একটা প্রক্রিয়ার মাধ্যমে যেতে হবে, সেই প্রক্রিয়াটা আমরা জেনে নিয়েছি। আশা করি ইনশাল্লাহ আমরা এখান থেকে যাওয়ার পরে এর মধ্যে আবার লক্ষ্মীপুরের নির্বাহী প্রকৌশলী মহোদয়ের সাথে আমাদের কথা যোগাযোগ হয়েছে। ওনাকে আমরা গাইডলাইন দিয়ে দিচ্ছি যে আপনাকে অনলাইনে আবেদন করা লাগবে, সেটা আমরা করছি। একটা বিষয় হলো যে ভোলা বরিশাল সেতুরা দীর্ঘদিনের প্রত্যাশা ভোলা মানুষের, এবং আপনি আজকে খুবই ভালো লাগতেছে যে আজকে সেতু সচিব মহোদয় বলছেন শুধু ভোলা বরিশাল সেতু না, এটা লক্ষ্মীপুর সেতুও ইনশাল্লাহ টুডে টুমোরো হবে এবং সেটা হবে। তো যাই হোক, কথা বাড়াবো না, যেহেতু আমরা ঢাকা ত্যাগ করবো। এই পর্যায়ে আমি আমার পক্ষ থেকে এই যে চ্যানেল দুটাকে আন্তরিক ধন্যবাদ। আজকে কষ্ট স্বীকার করে আপনি আমাদের যে ভোলা ডেভেলপমেন্ট ফোরামের পক্ষে ভোলার উন্নয়ন সম্পর্কিত একটা ডকুমেন্টারি বানাবেন, আপনার এই সাহসী উদ্যোগের জন্য আপনাকে আমি আমার ভোলা ডেভেলপমেন্ট ফোরামের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। ধন্যবাদ। এই সময় উপস্থিত ছিলেন চট্টগ্রামের বিশিষ্ট ব্যবসায়ী ভোলার কৃতি সন্তান আবদুল্লাহ তুহিন। তিনি ভোলা বরিশাল সেতু ও মতিরহাট ফেরিঘাট বাস্তবায়নের জন্য কথা বলছেন ভোলার মানুষদের উদ্দেশ্যে। কালকে রাত 3টায় চট্টগ্রাম থেকে সফর করার পর পর্যন্ত এখনো আমাদের সাথে অনেক অক্লান্ত পরিশ্রম করে আমাদের কর্মকাণ্ডগুলো তারা পর্যবেক্ষণ করতেছেন। বলে রাখতেছি, যেখানে বিডিএফ অতএব ভোলা ডেভেলপমেন্ট ফ্রম, আপনারা জানেন, নিঃশর্তে নিজের অর্থায়নে দেশের মানুষের পাশে দাঁড়িয়ে 2011 সাল থেকে কিভাবে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে আমাদের সভাপতি মহোদয়, সেক্রেটারি মহোদয় সহ অন্যান্য আমাদের বাহার আঙ্কেল সহ অন্যান্য নেতাকর্মী যারা আছে, আমি তারই ধারাবাহিকতায় অল্প কিছুদিন ধরে তাদের সাথে আমি যুক্ত হয়ে এই কাজের সাথে সম্পৃক্ত ভাবে করতেছি। আমার কাছে যে জিনিসটা ভালো লাগলো, আজকে আমরা যখন সেতু মন্ত্রীর সাথে দেখা করি, উনি এত সুন্দরভাবে গুছাইয়া যেগুলো আমাদের চিন্তা চেতনা দেখলাম যে সবকিছু ওনার মধ্যে আছে, এই জিনিসটা এত ভালো লাগছে। এবং উনি তাৎক্ষণিক আমাদেরকে বলার চারপাশে যে বাঁধের ব্যাপারটা নিয়ে আলোচনা হয়েছে এবং চারদিক দিয়ে যে রোড করা একটা এই বিনোদনের মতো, মানে একটা টুরিস্ট এরিয়ার মতো, ইউরোপ এশিয়ার দেশগুলোর মতো এরকম একটা পরিবেশ করছে। এবং জয় স্যার খুব এটা নিয়ে ওনাকে খুবই এই আন্তরিকতার সহিত ওনাকে কাজটা উদ্বুদ্ধ করেছে। আসলে এগুলো অত্যন্ত দৃষ্টনীয় বিষয়। এবং যেটা সর্বশেষ মতিরহাটের যে ফেরির বিষয়টা, আপনারা জানেন আমাদের ভোলাবাসীরা আমরা সবাই, আমি যেহেতু ভোলার একজন সন্তান, তাহলে অবশ্যই ভোলাতে আমাদেরও যেতে হয়। চট্টগ্রামে যদিও সেটেল, আমরা ভোলাতে অবশ্যই বছরে 2-4 বার যেতে হয়। সেখানে আমরা ফেরিঘাটে যে পরিমাণ কষ্টটা পাচ্ছি, সেটা নিয়ে ইনশাল্লাহ জহির স্যারের উদ্যোগে অনেকটা কাজ এখন প্রায় 90% বাস্তবায়নের দিকে। ইনশাল্লাহ এটাও আমরা অতি স্বল্প সময়ের মধ্যে রোডসের কাজ, সেই কাজ নিয়ে আজকে পরিবেশে আমরা আসলাম। এখন আমরা পরিবেশ অধিদপ্তরের ভবনে কথা বলতেছি আপনাদের সাথে। ইনশাল্লাহ আমরা যে 3টা কথা বললাম, একটা হচ্ছে ভোলা বরিশাল সেতু, আরেকটা হচ্ছে যে আমাদের ভোলার চারপাশে যে বাঁধটা, আরেকটা হচ্ছে যে মতিরহাট যে ফেরিঘাটটা, ইনশাল্লাহ 3টা কাজ নিয়ে আমরা এখন পর্যন্ত সাকসেস। এবং আমি আমার সকল নেতৃবৃন্দ সহ আপনাদের সাংবাদিক বিন্দুদেরকে ধন্যবাদ জানিয়ে এ সময় ভোলা ডেভেলপমেন্ট ফোরামের কেন্দ্রীয় কমিটির সভাপতি লায়ন আবুল কাশেম তিনি ভোলাবাসীর উদ্দেশ্যে কথা বলেন। ভোলা বরিশাল সেতু বাস্তবায়ন এবং মতিরহাট ফেরিঘাট অতি দ্রুত বাস্তবায়নের জন্য তিনি কথা বলছেন। আজকের এই ঢাকা সফর অদ্য 17 জুলাই 2025 একটি সফর হিসাবে চিহ্নিত হবে। ধন্যবাদ আজকের এই চ্যানেলকে, যারা সকাল থেকে আমাদের এই কর্মকাণ্ডগুলি দেখেছেন এবং ভোলাবাসী সহ সারা বিশ্বকে জানাবেন, তাদেরকে এই জন্য অশেষ অশেষ ধন্যবাদ। ভোলাবাসী সুখে থাকবো ইনশাল্লাহ। ভোলা বরিশাল সেতু, ভোলা লক্ষ্মীপুর সেতু নয়, টানেল চাই অথবা সেতু চাই, ইনশাল্লাহ বাস্তবায়ন হবে একদিন না একদিন। পর্যায়ক্রমে ভোলা একদিন সিঙ্গাপুরে রূপান্তরিত হবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।